السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: من يرد الله به خيرا يفقهه في الدين، وإنما أنا قاسم والله يعطي، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা ঈদের ছুটিতে ছিলাম। লম্বা ছুটি শেষে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে রমাদান এবং ঈদের শেষে আবার আমরা পুনরায় আমাদের ক্লাস শুরু করতে পেরেছি। সবাইকে কোরআনের ক্লাসে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আহলান ওয়া সাহলান ফি সফিল কোরআন। আলহামদুলিল্লাহ, আশা করি সুন্দর রমাদান কাটিয়েছেন এবং সুন্দর ঈদ কাটিয়েছেন। আমরা রমাদান এবং ঈদের বিরতির আগে আমরা 22 নম্বর লেসন, 9 নম্বর বুকের লেসন নাম্বার 22 শেষ করেছিলাম। আজকে আমরা লেসন নাম্বার 23 শুরু করব। 23 নম্বর লেসনে অনেকগুলো বিষয় শিখবো। এর মধ্যে 1 নম্বর হলো বাবুল ইফতিআল বা 8 নম্বর ফর্ম। এখানে ডিটেলস আলোচনা হবে। এই ফর্মগুলো আপনাদের পড়া বাকি সহজে একটু মনে রাখার জন্য এই ফর্মের অতিরিক্ত বিষয় হলো শুরুতে একটা হামজাতুল ওয়াসলি এবং সেকেন্ড রুট লেটার এবং ফার্স্ট রুট লেটার ফা কালিমা এবং আইন কালিমা, এই দুইটার মাঝখানে একটা অতিরিক্ত তা আসবে। তার মানে এই ফর্মের মাদিতে দুইটা অতিরিক্ত অক্ষর, একটা হলো হামজাতুল ওয়াসল শুরুতে আসবে, 2 নম্বর হলো আইন কালিমা এবং ফা কালিমা দুইটার মাঝখানে একটা তা আসবে। তো মূল শব্দটা ফাআলা, এখান থেকে দেখেন হয়ে যাচ্ছে ইফতাআলা, ইফতাআলা, ইফতাআলা। এটা হলো মাদিতে। আর আমরা জানি মুদারের মধ্যে যদি সেকেন্ড রুট লেটার কোন ক্রিয়ার যদি মাদিতে অক্ষর এক্সাক্ট 4টা হয়, তখনই সেক্ষেত্রে মুদারেতে আমরা জানি আলামাতুল মুদারেটা দম্মা হয়, অন্যথায় ফাথা হয়। তার মানে ইফতাআলা ইয়াফতাইলু, এটার মাসদারটা হয় ইফতিআলুন, ইফতিআলুন। এই জন্য এই ফর্মটাকে বাবুল ইফতিআল এভাবেও পরিচিতি আছে, এভাবেও বলা হয় বাবুল ইফতিআল। তো এখন আপনারা বলেন তো, যদি রুট লেটার বলি ফা, তা, হা, এখান থেকে 8 নম্বর ফর্মের শব্দটা কেমন হবে? ইফতাতাহা, মাশাআল্লাহ, মাদিটা ইফতাহাল, ইফতাতাহা, মুদারিটা কি হবে? ইয়াফতাতিহু, মাশাআল্লাহ, ইয়াফতাতিহু, ইফতাতাহা, ইয়াফতাতিহু। আর মাসদারটা কি হবে? ইফ ইফতিতাতু, ইফতিতাহুন, ইফতিতাহুন, ইফতিতাহুন অর্থ হলো শুরু করা, আরম্ভ করা। ইফতিতাহ, ফাতাহা, এখান থেকে ইফতাতাহা। তাহলে এখন আরেকটা রুট লেটার বলি মিম, নুন, আইন। এখান থেকে বলেন তো মাদিটা কি হবে? এটা হবে ইফ ইফতানাহা, ইফতানাআ, মিম, মিম তাহলে হবে ইমতানা, তাই না? ইমতানা, ইমতানা, রাইট, মাদিটা হবে ইমতানা। তাহলে এখানে অতিরিক্ত অক্ষর কোনটা কোনটা? হামজাতুল ওয়াসিল আর তা, হামজাতুল ওয়াসল আর তা। ইমতানা, ইমতানা। মুদারিটা কি হবে? ইয়ামতানিউ, ইয়ামতানিউ। মাসদারটা কি হবে? ইম ইমতিনাউন, 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 ইমতিনাউন। মাশাআল্লাহ। তো
তাহলে এইভাবে আমরা 8 নাম্বার ফর্মের শব্দের মধ্যে অতিরিক্ত অক্ষর বাদ দিয়ে মাদি মুদারে এভাবে আমরা গঠন করতে পারবো। যেমন আমরা নাজারা থেকে যদি বানাই তাহলে হবে ইনতাজারা। ইনতাজারা ইয়ানতাজিরু ইনতিজারুন। ইনতিজারুন। বাকি এই শব্দের মধ্যে আমাদেরকে একটা নিয়ম পড়তে হবে। এই নিয়মের মধ্যে কয়েকটা শব্দ আসবে, এই শব্দগুলোকে আমাদেরকে পরিবর্তন হয়ে যাবে। যেমন এই ফর্মের সহি শব্দ, সহি সালিম শব্দ আসলে তো কোনো অসুবিধা নাই। বাকি যদি রুট লেটারের ফা কালিমায়, যদি ফা কালিমায় নির্দিষ্ট 11টা অক্ষর আছে, তার মধ্যে এখানে 3টা দেখাচ্ছে, দাল, দাল অথবা জা আসে। যদি ফা কালিমায় এই 8 নাম্বার ফর্মের ফা কালিমায় যদি দাল, দাল অথবা জা আসে, তাহলে অতিরিক্ত তাটাকে দাল দ্বারা পরিবর্তন করে দিতে হয়। অতিরিক্ত তাটা দাল দ্বারা পরিবর্তন হয়ে যাবে। আবার একটু খেয়াল করি, যদি কোন শব্দের 8 নাম্বার ফর্মের যদি শব্দের ফা কালিমা বা ফার্স্ট রেডিক্যালটা 3টা অক্ষর হয়, দাল, দাল অথবা জা হয়, তাহলে এই যে বাবুল ইফতিআল বা 8 নাম্বার ফর্মের যে অতিরিক্ত তাটা থাকে, এই তাটা দাল দ্বারা পরিবর্তন হয়ে যায়। দাল দ্বারা পরিবর্তন হয়ে যায়। যেমন একটা শব্দ আমরা সহজে একটু বোঝার চেষ্টা করি। একটা শব্দের রুট লেটার হলো জাল, কাফ, র, এই রুট লেটার। এখন এই শব্দটা যদি সাধারণভাবে আমরা 8 নাম্বার ফর্মে বানাই, তাহলে শব্দটা কি হবে বলেন তো? কেমন হওয়ার কথা? শব্দটা হওয়ার কথা ইজতাকারা, তাই না? ইজতাকারা। তাহলে মুদারেতে হওয়ার কথা ইয়াজতাকিরু। ইজতাকারা ইয়াজতাকিরু। আর মাসদারটা হওয়ার কথা ইজতিকারুন। ইজতিকারুন। দেখেন, তাকারা থেকে 8 নাম্বার ফর্মে শব্দটা এরকম হওয়া দরকার না? এটা কি বুঝে গেছে আমাদের? সাধারণভাবে এরকম হওয়ার কথা শব্দটা। এই দেখেন, শুরুতে হামজাতুল ওয়াসাল, এরপরে অতিরিক্ত তা। ইজতাকারা ইয়াজতাকিরু ইজতিকারুন। বাকি আমরা নিয়মটা পড়েছি, যদি 8 নাম্বার ফর্মের কোন শব্দের ফার্স্ট রেডিক্যাল যদি দাল, জাল অথবা জা হয়, দাল, জাল অথবা জা হয়, তাহলে এই অতিরিক্ত তাটাকে দাল দ্বারা পরিবর্তন করে দিতে হয়। অতিরিক্ত তাটা কিসের দ্বারা পরিবর্তন হবে? দাল দ্বারা পরিবর্তন হবে। তো এই নিয়ম অনুযায়ী এখন এই শব্দের মধ্যে আমরা দেখতেছি ফা কালিমায় কি আসছে। দেখেন, এই 3 অক্ষরের একটা চলে আসছে, তাই না? দাল চলে জি আসছে, দাল। জি জি জি। ফা কালিমার মধ্যে দাল চলে আসছে। যেহেতু ফা কালিমায় দাল আসছে, তো সুতরাং অতিরিক্ত তাটা কিসের দ্বারা পরিবর্তন হবে? জাল দ্বারা। দাল দ্বারা পরিবর্তন হবে, দাল দ্বারা, তাই না? জাল, তাহলে জি। এখন যদি দাল দ্বারা পরিবর্তন করি, তাহলে এখন শব্দটা হবে ইজ দাকারা, তাই না? শব্দটা এমন হওয়ার কথা না? ইজ দাকারা। ইজ দাকারা, এমন হওয়ার কথা। দাল আর জাল দুইটার মাখরাজ কাছাকাছি, তাই না? দাল এবং জাল দুইটার মাখরাজ কাছাকাছি। এটাকে আরেকটা নিয়ম আছে, ওটাকে ইদগাম মুতাকারিবাইন বলে। সংক্ষেপে মনে রাখবেন, যেমন ধরেন আমরা একটা শব্দ পড়ি, আম,
আমি ইবাদত করেছিলাম। আরবি বলেন তো, আরবি কি হবে? আমি ইবাদত করেছিলাম। আবাদা, সে ইবাদত করেছিল। তাহলে আমি ইবাদত করেছিলাম, কি হবে? আবার আবার তো। আবাদতু। আবাদতু মানে আমি ইবাদত করেছিলাম। আমি ইবাদত করেছিলাম। দেখেন দাল এবং তা, এই দুইটার উচ্চারণটা কি হচ্ছে? আবাদে তু। দাল উচ্চারণ করে তা, নাকি তার উপরে তাসদিদ? নরমালি হওয়ার কথা শব্দটা হলো আবাদে তু, তাই না? আমি ইবাদত করেছিলাম, কিন্তু আমরা পড়ি আবাদ তু। এই দালটা উচ্চারণ হয় না, তার উপরে তাসদিদ হয়ে যায়, তাই না? কারণ জি কি, দাল এবং তা এই দুইটা হলো কাছাকাছি মাখরাজ। দাল এবং তা দুইটার উচ্চারণের স্থান একই। একইভাবে এই যে দাল এবং দা, দুইটার মাখরাজ কাছাকাছি। জিহ্বার আগা, উপরের দাঁতের আগা, জিহ্বার আগা, উপরের দাঁতের গোড়া। তাহলে কাছাকাছি মাখরাজ হলো না? এই জি কাছাকাছি মাখরাজের কারণে এখন যখন দাল এবং দাল একটা, দুইটা অক্ষর পাশাপাশি চলে আসলো, এই জন্য এখন এখানে নিয়ম অনুযায়ী এই দালকে চাইলে আমি জাল দ্বারা পরিবর্তন করতে পারি, একইভাবে চাইলে জালকে দাল দ্বারা পরিবর্তন করতে পারি। জি এই দুইটাই করা যাবে, বুঝছেন? জি জি এখানে চাইলে আমি দালকে জাল দ্বারা পরিবর্তন করতে পারি, একইভাবে জালকে দাল দ্বারা পরিবর্তন করতে পারি। অর্থাৎ এই শব্দটা দুই রকম পড়া যাবে, তাই না? জি চাইলে আমি পড়তে পারি, এখানে যদি জালকে দাল বানাই তাহলে কি হবে? ইদ্দাকারা। ই- ইদ্দাকারা। এই দেখেন দুইটা দাল হয়ে গেল, অর্থাৎ জি জালটা জি নাই, জালটা উচ্চারণে বাদ, দুইটাই দাল হয়ে গেল, ইদ্দাকারা। জি জি আর দুইটাই জাল, আমি দালটাকে জাল বানায় দিব, তাহলে শব্দটা কি হবে? ইজ্জা ইজ্জাকারা ইজ্জাকারা। ইদ্দাকারা। মাশাআল্লাহ, এই দুইটাই পড়া যাবে, তাই না? দুইটাই পড়া যাবে। তার মানে এখানে আমাদের মূল নিয়মটা ছিল এটা, যে এই যে ফা কালিমায় দাল আসছে, এই জন্য তাকে আমি দাল দ্বারা পরিবর্তন করব। বাকি পরবর্তীতে দাল জাল দুইটা কাছাকাছি মাখরাজের অক্ষর আসার কারণে এখন আমি এই দালকে দাল, দালকে দাল দুইভাবেই পরিবর্তন করে চাইলে পড়তে পারি ইদ্দাকারা অথবা ইদ্দাকারা। ইদ্দাকারা। তাহলে দেখেন, এখানে ইদ্দাকারা বলি, ইদ্দাকারা বলি, এটা কিন্তু 8 নাম্বার ফর্মের শব্দ। কিন্তু 8 নাম্বার ফর্মের যে অতিরিক্ত তা এখানে কি আছে? দেখেন এই যে তা, অতিরিক্ত যে তা, এটা কি আছে? জি না। ছিল, বাকি পরিবর্তন হয়ে গেছে, তাই না? জি তাটা ছিল, বাকি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পরিবর্তন হয়ে গেছে। তো এই যে ঈদ জাকারা থেকে এখন মাদিতে শব্দটা হয়ে গেল ঈদ জাকারা, মুদারাতে হয়ে যাবে ইয়াদ্দাকিরু। ঈদ জাকারা ইয়াদ্দাকিরু। আর মাজদারটা হবে ইদ্দিকারুন। ইদ্দিকারুন। ওই যে কোরআনে কারিমে পড়ি না আমরা, ফাহাল মিন মুদ্দাকির, কোন উপদেশ গ্রহণকারী কি আছে? ফাহাল মিন মুদ্দাকিরিন, কোন উপদেশ গ্রহণকারী কি আছে? যে মুদ্দাকিরুন, মূলত শব্দটা কি ছিল? ইসমুল ফাইল, তাই না? মুযতাকিরুন, এরকম ছিল শব্দটা, তাই না? জি মুযতাকিরুন। এই যে এখানে ফা কালিমা কি? ফা কালিমা হচ্ছে জাল। স্যার আসসালামু আলাইকুম, ক্লাসে আছি আমি। হ্যাঁ। ও, মিউট কেন? আচ্ছা, এই রাহুল ভাই কি মিউট আছে? দেখেন তো, অ্যাক্সেস দিয়ে রাখেন তো সবাই। ও আচ্ছা, আমি একটু চেক করার চেষ্টা করি। এখন আনমিউট করতে পারবেন? আনমিউট করতে পারছেন আপনারা সবাই? এখন কি আনমিউট করা যাচ্ছে? জি করা যাচ্ছে। ওকে, শুকরান। আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন এই যে মুদ্দাকির, এই শব্দটা মূলত ছিল মুজতাকিরুন, তাই না? মুজতাকিরুন, এটা একটা স্মল ফাইল শব্দ। বাকি পরিবর্তন হয়ে এই যে ফা কালিমায় দাল আসছে, এই জন্য দালের কারণে আমরা তাটাকে দাল দ্বারা পরিবর্তন করে দিব।
তাহলে প্রথমে শব্দটা হচ্ছে মুজদাকিরুন, এরকম, তাই না? এরপরে দালটাকে দাল দ্বারা পরিবর্তন করে দিব, দালটা দাল দ্বারা পরিবর্তন করলে তারপরে শব্দটা হবে মুদ্দাকিরুন। মুদ্দাকিরুন অর্থ হলো উপদেশ গ্রহণকারী, উপদেশ গ্রহণকারী। বুঝে গেছে শব্দটা? তাহলে আমরা এখানে একটা অতিরিক্ত নিয়ম পড়লাম। নিয়মটা হলো, যদি 8 নাম্বার ফর্মের ফা কালিমায় দাল, দাল অথবা জা এই 3টা অক্ষরের কোনো একটা আসে, তাহলে এই 8 নাম্বার ফর্মের অতিরিক্ত তা কিসের দ্বারা পরিবর্তন হবে? দাল দ্বারা পরিবর্তন হবে। দাল। দাল 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 জাল জা, তিনটার যে কোনো যা, একটা দিয়ে তিনটে তিনটে হতে পারে। তিনটাই কিসের দ্বারা পরিবর্তন হবে? এই 3টা না, অতিরিক্ত এই তাটা, তাটা তা পরিবর্তন হবে। তা তা পরিবর্তন দাল দ্বারা। তাটা দাল দ্বারা পরিবর্তন হয়ে যাবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই নিয়মটা বুঝে গেছে না সবাই? তাহলে একটা শব্দ আমরা পড়লাম দাল, এই যে ফা কালিমায় দাল আসছে এই জন্য পরিবর্তন হয়েছে। এবার দাল দিয়ে একটা শব্দ পড়ি, দাল। যেমন আমরা পড়েছি দা ইয়াদউ, দা ইয়াদউ, এই যে একটু নিচে চলে যাই আমরা, দা দাওয়াতুন, একটা শব্দ দাওয়াতুন, এই শব্দ থেকে অর্থাৎ দাল আইন ওয়াও এই মাদ্দা থেকে, এই রুট লেটার থেকে আমরা 8 নাম্বার ফর্মে যেতে চাই। এখানে একটা অতিরিক্ত নিয়ম আপনাদের জানা আছে, যে নাকিস শব্দ, শব্দ যদি শেষে ওয়াও থাকে, এটা 2 and above এ গেলে এই ওয়াওটা কি হয়ে যায়? হজব হয়ে যাবে। ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যায়। মনে রাখবেন নিয়মটা কি? আজওয়াফ নাকিস দিয়া, নাকিসে ওয়াওই, নাকিসে ওয়াওই শব্দ যদি এটা ফর্ম 1 থেকে অন্য ফর্মে যায়, 2 and above এ যায়, তখন এই ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যায়, ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যায়। তার মানে এই যে এই শব্দটা দা, এটা মাদিতে 1 নাম্বার ফর্মে ছিল ওয়াও, এই যে মাদিতে পড়ার সময় এই যে দা ইয়াদউ, দুআউন বা দাওয়াতুন এরকম ছিল না? এই দেখেন এখানে আজওয়াফে ওয়াওই, কিন্তু এটাকে যদি আমি 8 নাম্বার ফর্মে পড়তে চাই, তখন পড়তে হবে ঈদ, তা ইত্তা দা, ঈদ তা দা, ঈদ তা ওয়া হবে না, এখানে কি পড়তে হবে? ইয়া, দিয়া হবে। ঈদ তা ইয়া, শব্দটা এরকম হয়ে যাবে। এই ইয়াটা কোথেকে আসলো? এই যে 2 and above এ গেলে ওয়াওটা ইয়া হয়ে যায়, ওয়াওটা ইয়া হয়ে যায়। তাহলে এখন শব্দটা পাচ্ছি ঈদ তা, এই যে ইয়া হারাকা পূর্বে ফাথা, এই জন্য ইয়াটা আলিফে মাকসুরা হয়ে যাবে, ঈদ তা। এখন দেখেন ফা কালিমায় কি অক্ষর আসছে? দাল দাল। তো সুতরাং অতিরিক্ত তাটা কিসের দ্বারা পরিবর্তন হবে? দাল দ্বারা দাল দ্বারা। দাল দাল দ্বারা পরিবর্তন হবে। তাহলে 2টা দাল তাসদীদ দিয়ে দেব, শব্দ হয়ে ইদ্দাম যাবে ঈদগাম হয়ে যাবে। ইদ্দা মুদারিটা হবে ইয়াদ্দি, ইয়াদ্দাই, মাজদারটা হবে ইদ্দিআ, ইদ্দায়া। ইদ্দিআউন, এই যে ইউন ছিল, আলিফের পরে ইয়া আসছে, এজন্য ইয়াটা হামজা দ্বারা পরিবর্তন হয়ে যাবে, ইদ্দিআয়ুন থেকে ইদ্দিআউন। বুঝে গেছে? দাবি করা, অভিযোগ করা। ইদ্দাআ ইয়াদ্দাই ইদ্দিআউন। তাহলে এখানে আমরা খেয়াল করলাম যে ফা কালিমায় দাল, এজন্য 8 নাম্বার ফর্মের অতিরিক্ত তা, এটা দাল দ্বারা পরিবর্তন হয়ে গেল। এখন বাকি থাকলো শব্দ যা, যা আসলেও এরকম হয়, তাই না? যেমন যা হা মিম, এই রুট লেটার থেকে একটা শব্দ 8 নাম্বার ফর্মে যায়, তাহলে শব্দটা অরিজিনালি কি হওয়ার কথা? বলেন কি হওয়ার কথা? ইস্তাহামা। ইস্তাহামা। ইস্তাহামা, রাইট, ইস্তাহামা। মুদারে বলেন ইয়াস্তাহিমু। ইয়াজতাহিমু, মাজদার ইস্তাহামা। ইস্তাহামা।
ইজদিহামুন, ইস্তিহামুন ইস্তিহামুন এরকম হওয়ার কথা। ইস্তিহামুন ইস্তিহামুন ফা কালিমায় যা, এই জন্য তাটা কিসের দ্বারা পরিবর্তন হবে? এই যে দা দ্বারা যা কিসের দ্বারা দা পরিবর্তন দ্বারা যা দ্বারা দা দ্বারা পরিবর্তন হবে দাল দা দ্বারা দা পরিবর্তন হবে। তাহলে দাল। ইজদাহামা থেকে শব্দটা আসলে হয়ে যাবে ইজদাহামা। ইজদাহামা। এখন ইজদামা মাদিতে করতে হবে এরকম, মুদারেতে ইয়াজদাহিমু, মুদারেটা হয়ে যাবে ইজদিহামা। ইজদাহামুন ইজদিহামুন ইজদিহামা। তাহলে এই শব্দের আসলে রুট লেটার কি? জাহা মিম মিম জাহামিম। মিম তাহলে ফর্ম 8 এর অতিরিক্ত তা থাকার কথা, তাটা কোথায়? দাল যা দালের সঙ্গে পরিবর্তন দালের দ্বারা রিপ্লেসড। এই যে রিপ্লেস হয়ে গেছে দাল দ্বারা, তাই না? এটা জি। দাল দ্বারা পরিবর্তন হয়ে গেছে। তাহলে নিয়মটা বুঝে গেল। 8 নাম্বার ফর্মের অতিরিক্ত তা দাল দ্বারা কখন পরিবর্তন হবে? যখন ফা কালিমা দাল জাল অথবা যা থাকে। যখন ফা কালিমায় দাল জাল অথবা যা থাকবে। মাশাআল্লাহ, আহসানতা। তাহলে বুঝে গেল এই নিয়মটা, যে জি 8 নাম্বার ফর্মের ফা কালিমায় যদি দাল জাল অথবা যা থাকে, তাহলে 8 নাম্বার ফর্মের যে অতিরিক্ত তা আছে তাটা দাল দ্বারা পরিবর্তন হয়ে যাবে। খালাস। জি আলহামদুলিল্লাহ। এখানে আরেকটা নিয়ম একটু পড়তে হবে। আমরা 8 নাম্বার ফর্মের ফা কালিমায় যদি ওয়াও হয় অথবা ইয়া হয়, ফা কালিমায় ওয়াও অথবা ইয়া হলো, তাহলে ফা কালিমায় ওয়াও ইয়া আসলে শব্দটা কি? আজওয়াফ, মিসাল, না মিসাল 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 এবং তা দিয়ে চেঞ্জ হবে আজওয়াফ, মিসাল নাকি নাকিস? আপনারা বুঝে গেছেন এটা মিসাল 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 যেহেতু ফা কালিমায়, তার মানে জি আপনারা এভাবেও বলতে পারেন যে 8 নাম্বার ফর্মের মিসাল শব্দ, এটা ওয়াও হতে পারে ইয়া হতে পারে, সেটার শুরুর ওয়াও ইয়াটা তা দ্বারা পরিবর্তন হয়ে যায়। হয়ে যাবে জি তা দ্বারা পরিবর্তন হয়ে যায়। যেমন আমরা বলতে পারি একটা শব্দ হলো ইউসরুন, ইয়াসিন রা, হ্যাঁ, ইউসরুন, তাই না? জি তাইসির আমরা বলি না, তাইসির অর্থ হলো সহজ। ইন্নামা আল উসরি ইউসরান ইউসরান, ইউসরুন অর্থ সহজ। এই রুট লেটার থেকে আমরা যদি 8 নাম্বার ফর্মে যাই, তাহলে শব্দ কেমন হওয়ার কথা? ইতাস ইতাসারু ই তাসারা। ইতাসারা, কারেক্ট, ইতাসারা, তাই না? তাসারা এই দেখেন, তাহলে 8 নাম্বার ফর্মের ফা কালিমায় কি চলে আসলো? ইয়া চলে আসছে ইয়া। ইয়া চলে আসছে, এটা তা হয়ে ইত্তাসারা যাবে। ইত্তাসারা হয়ে যাবে ইয়াটা ইদগাম কিসের হয়ে দ্বারা যাবে পরিবর্তন হবে? তা ইত্তাসারা দ্বারা হয়ে যাবে পরিবর্তন ইত্তাসারা হবে। তা দ্বারা পরিবর্তন হবে। তাহলে এখন শব্দটা হয়ে যাবে এরকম, ইত্তাসারা। ইত্তাসারা তাসদীদ দিয়ে দেন, তাহলে পড়বো আমরা ইত্তাসারা, ইত্তাসারা। খালাস, ইত্তাসারা। তো এইভাবে আমরা মুদারাটা পড়বো ইয়াত্তাসিরু, এবং মাজদারটা হবে ইত্তিসারুন, ইত্তিসারুন। ওয়াও দিয়ে একটা উদাহরণ পড়ি, যেমন ওয়াও কাফ ইয়া, ওয়াকা, এই শব্দ থেকে মাদিতে হওয়ার কথা আওতাকা ইউতাকা। ইউতাকা ইউতাকা ইত্তাকা হবে ফাইনালি। তাহলে এখন ফাইনালি ইত্তাকা ওয়াওটা তা দ্বারা পরিবর্তন হয়ে যাবে, তাহলে কি হবে? ইত্তাকা। ইত্তাকা এখন দুইটা তা তাসদীদ দিয়ে দেই, তাহলে এই যে শব্দ হয়ে যাবে ইত্তাকা, ইত্তাকা। এখান থেকে আমরা পড়ি মুত্তাকি, তাই না? জি মুত্তাকি, এই মুত্তাকি শব্দটা মূলত ছিল মুতাকি, মুত্তাকিয়ুন বা মুত্তাকিন, এরকম হবে। মুত্তাকিন আল দিলে হবে আল মুত্তাকি। এটা একটা আল ইসমুল মানকুস। তাহলে আমরা বুঝে গেলাম 8 নাম্বার ফর্মের মিসাল শব্দ যদি শুরুতে ওয়াও ইয়া আসে, তাহলে এই ওয়াও ইয়া তারপরে যে অতিরিক্ত তা থাকে তার সাথে মিলিত হয়ে দুইটা তা হয়ে যাবে, অর্থাৎ ওয়াও ইয়াটা তা দ্বারা পরিবর্তন হয়ে যাবে। খালাস। এই এই একটা শব্দ যেমন ধরেন কোরআনে প্রচুর ব্যবহার হয়েছে, একটা শব্দ আখাদা, রুট লেটার হিসাবে শব্দটা কি? একটা হামজাটেড ভার্ব, তাই না? মাহমুদ জি মাহমুদ মাহমুদুল ফা মাহফুজ ফা
মাহমুজুল ফা, তাই না? শুরুতে হামজা আছে, জি আখাদা। তাহলে এখন এটা যদি 8 নাম্বার ফর্মে যায়, তাহলে আসলে শব্দটা হওয়ার কথা ই খাজা ইটা খাজা ইত্তাখাদা। ইটা খাজা এই দেখেন শুরুর হামজাটা কি? হামজা তো ইয়াদের পরিবর্তন শুরুর হামজাটা অতিরিক্ত, হামজাতুল ওয়াসলি। পরের তাহলে এটাও তা হয়ে যাবে। পরের হামজাটা হলো হামজাতুল কাতঈ, হামজা এটা মাদ্দা, রুট লেটার, তাই না? আমরা আরেকটা নিয়ম পড়েছিলাম, হামজা সুকুন তার পূর্বে যদি আরেকটা হামজা কাসরা হয়, তাহলে এই হামজাটা কিসের দ্বারা পরিবর্তন হবে? ইয়াদের পরিবর্তন হয়ে ইয়া দ্বারা পরিবর্তন হবে, রাইট। ওই যে আমানা ঈমানুন আমরা পড়ছিলাম না, জি ওই নিয়ম অনুযায়ী। তাহলে দ্বিতীয় হামজাটা ইয়া দ্বারা পরিবর্তন হলো, শব্দ হলো ইতাখাদা, ইতাখাদা। দেখেন এখন এটা মিসাল হয়ে গেছে না, ইয়া হয়ে গেছে যেহেতু। জি 8 নাম্বার ফর্মের ফা কালিমা ইয়া আসলে কি হয়? তা দ্বারা পরিবর্তন তাদের হয়, বোধহয় ইটা খাজা হবে ইত্তাখাযা। ইত্তাখাদা, ইত্তাখাদা। কোরআনে প্রচুর ব্যবহার হয়েছে না, ইত্তাখাদা, ইত্তাখিদু, ইত্তিখাদুন। এই দেখেন জি ইত্তাখাদা শব্দের মধ্যে যখন দেখবেন মাদ্দা আখাদা, এই রুট লেটার, তখন দেখবেন হয়রান হয়ে গেছেন কি, ইত্তাখাদা এখানে এই হামজা কোত্থেকে? রুট লেটার তো হামজা নাই। এই শুরুর হামজাটা তো 8 নাম্বারের তা, কি বলে, অতিরিক্ত হামজা। তাহলে আরেকটা হামজা কোত্থেকে আনলো, তাই না? এখানে তো রুট লেটার হওয়ার কথা তাখাদা, তা খাদাল, তাই না? এরকম হওয়ার কথা। আসলে এই যে শুরুর হামজাটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে দ্বিতীয় ধাপে সে তা দ্বারা পরিবর্তন হয়ে ইদগাম হয়ে গেছে, তাই না? ইত্তাখাযা ইয়াত্তাখিযু ইত্তিখাযুন। তাহলে এই 23 নাম্বার লেসনের আমাদের বড় একটা পড়া হলো 8 নাম্বার ফর্মের শব্দ। 8 নাম্বার ফর্মের দুইটা নিয়ম আমরা পড়লাম। যদি ফা কালিমায় দাল দাল জা হয়, তাহলে তাটা দাল দ্বারা পরিবর্তন হয়ে যায়। আবার যদি 8 নাম্বার ফর্মের শব্দ শুরুতে ওয়াও ইয়া হয়, তাহলে সেটা তা দ্বারা পরিবর্তন হয়। এখানে আরেকটা নিয়ম আসছে, যদি ফা কালিমায় সদ দ ত ভ এই অক্ষরগুলো আসে, অর্থাৎ এগুলোকে হুরুফুল ইস্তিআলা বলে, মোটা অক্ষর, সদ দ ত ভ, সদ দ ত ভ, উচ্চারণ মোটা না, এই মোটা অক্ষর। যদি 8 নাম্বার ফর্মের ফা কালিমায় এই 4টা অক্ষরের কোনোটা আসে, তাহলে তারপরে যে অতিরিক্ত তা, এই তাটা ত দ্বারা তোয়াদের পরিবর্তন হয়। তোয়া দ্বারা রিপ্লেস হয়ে যাবে এখানে জ আছে, আসলে ত হবে, হ্যাঁ। তাটা ত দ্বারা পরিবর্তন হয়। তোয়াদের উপর যেমন ধরেন শব্দের মূল রুট লেটার হলো সবারা, সাদ বা রা। তাহলে এটা 8 নাম্বার ফর্মে হওয়ার কথা ইস্তাবা, ইস্তাবারা। এই দেখেন অতিরিক্ত তা, তাই না? জি পাকালিমায় যেহেতু ত আসছে, সদ আসছে, ইস্তবারা তবারা হয় পাকালিমায় যেহেতু সদ আসছে, তাহলে মোটা অক্ষর। এখন জি তা কিসের দ্বারা পরিবর্তন হবে? তোয়া দেওয়া ত দ্বারা। তাহলে শব্দটা হবে ইস, ইস্ত ইস্তবা। ইস্তাবারা, ইস্তবারা হ্যাঁ, ইস্তাবারা। রাইট। একইভাবে আরেকটা শব্দ এই যে ইস, ইদ করাবা, ইদ করাবা, এগুলো কোরআনে ব্যবহার হয় না এই দুইটা শব্দ, ইস্তবারা, ইস্তর। বাকি এটার দরকার পড়বে আমাদের এই শব্দটা ইত্তলা, ইত্তলা, ইত্তলা। এই শব্দটা কোরআনে ব্যবহার হয়েছে, এটা কোরআনে ব্যবহার হয়েছে। ইত্তলা মূলত ছিল এই যে ইত্তালা, এই তাটা ত দ্বারা পরিবর্তন তারপর হয়ে গেছে ইত্তলা। এই দুইটাই ত, এই জন্য ইতিহাস হয়ে গেছে। আবার কোরআনে আরেকটা শব্দ ব্যবহার হচ্ছে ইজ্জালামা, এটা কোরআনে ব্যবহার হচ্ছে ইজ্জালামা। এই যে জলামা, ইজালামা আলামা, আর ইজতালামা, ইজতালামা। তো কোরআনে এই শব্দটা ব্যবহার হয়েছে বিশেষভাবে, এটার কারণে আমাদের বাকিগুলো একটু মনে রাখতে হবে। তাহলে ফা কালিমায় যদি শব্দ ত ব হয়, তাহলে সেটা ত দ্বারা পরিবর্তন হয়ে যায়। এই যে প্রথম ফার্স্ট রেডিকালে ওয়াও ইয়া হলে হবে, এটা আমরা আগে পড়ে আসলাম, ইত্তাহাদা, ইত্তাকা। এবার মুদারের নিয়মটা আসতেছে, মুদারের মধ্যে আমরা আগে যেভাবে পড়েছি ওভাবেই
انتظر ينتظر، ابتسم يبتسم، استمع يستمع، اختار يختار। স্যার যেটা প্রশ্ন ছিল বলবো, জি প্লিজ। এই ঈদগাম করাটা কি কম্পালসারি? হ্যাঁ। ঈদগাম করাটা কি কম্পালসারি নাকি ঈদগাম না করলেও করা যাবে? না, যদি দুইটা পাশাপাশি অক্ষর থাকে ইদগাম করতেই হবে, কম্পালসারি। মানে একই শব্দ একই বর্ণ দুইটা পাশাপাশি থাকে তখন ঈদগাম করবো, যদি হ্যাঁ, একই বর্ণ পাশাপাশি না থাকে তখন তাকে তার পরিবর্তে যেসব বর্ণটা আসছে তাকে চেঞ্জ করে আবার কি আমাকে ঈদগাম করার জন্য ওই বর্ণ চেঞ্জ করতে হবে? যদি কাছাকাছি মাখরাজ হয় ইদগামের হ্যাঁ, যে নিয়মে পড়বে সেই নিয়মে করতে হবে আর কি। ওই ধরেন ওই যে যে শব্দটা দেখাইলাম আবাত্তু, ওই দেখেন দালটাকে তা দ্বারা পরিবর্তন হয়ে গেছে, তাই না? এই যে কাছাকাছি মাখরাজের কারণে। তো এইভাবে কোরআন মজিদে অলরেডি রেডিমেড করাই আছে ভাবে, এটা এটা তো রূপান্তরিত করাই আছে কোরআন মজিদ, এটা তো চেঞ্জ করার কোনো ওয়ে নাই। রাইট, মানে করা আছে বলতে ওই যে এই নিয়মে আর কি করা আছে, এটা একটা নিয়ম। উচ্চারণ দেখেন, আবাদতু উচ্চারণটা কঠিন না, এগুলো উচ্চারণের সহজের জন্য এইভাবে পড়তে হয়। জি আলহামদুলিল্লাহ। আহ, এরপরে আমর, আমর বানানোর আগের মতোই নিয়ম, এগুলোর আমর আপনারা পারবেন। আলামাতুল মুদারে ফেলে দিলাম, মাজজুম বানাইলাম, পড়া যায় না, হামজাতুল ওয়াসলি আনলাম, হয়ে গেল ইনতাজির, ইনতাজির, তাই না? আর মাসদারটা আমরা শুরুতেই পড়ে আসছি, ইন্তিজারুন, ইফতিআলুন, ইখতিয়ারুন, ইজতিমাউন, ইলতিকাউন, এরকম হবে। ইসমুল ফাইলটাও আগের নিয়মে আমরা পড়েছিলাম, আলামাতুল মুদারের জায়গায় দম্মাযুক্ত মিম, শেষের আগের অক্ষরে কাসরা না থাকলে কাসরা, খালাস। তাহিনুন, মুমতাহিনুন, শেষের আগের অক্ষরে কাসরা দিলে ইসমুল ফাইল, শেষের আগের অক্ষরে ফাথা দিলে ইসমুল মাফউল। মাফুল। তাহিনুন, মুমতাহানুন, এগুলো সহজ, এটা পারতেছি না আমরা, বুঝতেছি ইসমুল ফাইল ইসমুল মাফউল। কিন্তু আজওয়াফ এবং মুদাফে যে একই একই রকম থেকে যাবে তো। আজওয়াফ মুদাফের মধ্যে হ্যাঁ একই রূপ থাকবে, আগে পরে দেখে অর্থ বুঝতে হবে। বুঝতে হবে, হ্যাঁ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আরেকটা মুদাফ, আরেকটা প্রশ্ন ছিল স্যার, যে যদি আইন কালামে কোনো চেঞ্জ আসে তখন কি করবো? আইন কালিমায় কোনো, যদি চেঞ্জ মানে কোনো বর্ণ চেঞ্জ করতে হয় তখন যেমন কিভাবে আইন কালিমাতে যদি তা সা জিম দাল জাল জা সিন শিন সোয়াদ দোয়া তোয়া জোয়া এগুলো যদি হয় তখন কিভাবে আমরা এই তালিমটা করব? মানে আইন কালিমা নিয়ে কোনো অসুবিধা নাই, ফা কালিমা নিয়ে হলো সমস্যা। ফাকালিমায় না, ফাকালিমাতে ফাঁকালিমা, পরিবর্তন। ফাঁকালিমাতে ফাঁকালিমা তালিম করবোই, কিন্তু এই আইন কালিমা যদি করতে হয় তখন তো এই কাজ করতে হবে কিনা, তালিম করতে হবে কিনা? হ্যাঁ, তালিলের নিয়মে বললে তালিল করতে হবে। যেমন একটা শব্দ বলেন, মানে তালিলের যে নির্দিষ্ট নিয়মে, হাদাইয়া। হ্যাঁ, যেমন হাদা, তাই না? এটা তালিলের যে নির্দিষ্ট আমরা যে ফাঁকালিমাতে, হ্যাঁ, জি হাদা। ওকে। এই শব্দ যেমন ধরেন এখান থেকে স্মল ফাইল বানালে মাদিটা হবে ইহতাদা, এরপরে মুদারিটা হবে ইয়াহতাদি। তো এখন স্মল ফাইল বানাবেন, কি হবে? মুতাদিউন। মুহতাদিন, মুহতাদি, মুহতাদি, তাই না? মুহতাদিন। মুহতাদিন, মুতাদিন। আর জি, যোগটা হবে মুহতাদিন। আল মুহতাদি, এরকম হয়ে যাবে আল মুহতাদি, তাই না? জি। তো এই নির্দিষ্ট নিয়ম অনুযায়ী হবে সব শব্দ। এবার শেষে এই যে বলতেছে মুদাআফ ক্রিয়া এবং আজওয়াফ ক্রিয়া দুইটার মধ্যে একটু খেয়াল করে পড়তে হবে। যেমন ধরেন রুট লেটার হলো শিন, কফ, কফ, তাহলে এটা ফর্ম ওয়ানে হবে শাক্কা ইয়াশুক্কু, তাহলে এখন এটা সাক্কা, আমরা 8 নাম্বার ফর্মে নিলে ইশ, ইস্তিকা, কা, ইস্তিকা, ইস্তাক্কা, কাকা, ইস্তাক্কা। এরকম না? ইস্তাকা। জি। এখান থেকে এখন জি, ইস্তাক করে দিব, তাহলে হয়ে যাবে ইশতাক্কা। ইস্তাক্কা। মুদারিটা হবে ইয়াশ
ইয়াশতাকু, কু মূলত ছিল ইয়াশতাকিকু। তাকে কেউ এখান থেকে কি হয়ে যাবে? ইয়াশতাকু, ইস্তাকু, জি। ইশতাক্কা ইয়াশতাকু, ইশতাক্কা ইয়াশতাকু। এখন মুস- মাঝখানটা হবে ইশতিকাক, ইশতিকাকুন। দেখেন এখানে কোনো ইদগামের নিয়ম নাই, তাই না? যে জি দুইটা অক্ষর পাশাপাশি আসে নাই, মাঝখানে আলিফ চলে আসছে, ইশতিকাকুন। এখন ইসমুল ফাইল বানাবো। ইসমুল ফাইল বানালে এই যে আলামাতুল মুদারের জায়গায় দম্মাযুক্ত মিম নিয়ে আসলাম, বাকি শব্দ একই রকম থাকবে। মুস্তাকুন মুস্তাকুন উন, মুস্তাকুন মূলত কি ছিল? কুন মুস্তাকিকুন ছিল। মুস্তাকাক মুস্তাকিকুন। মুস্তাকিকুন এরকম ছিল, তাই না? জি মুস্তাকিকুন বাকি এখন হয়ে যাবে তাকুন মুশতাকুন। এখন যদি ইসমুল ফাইল ইসমুল মাফুল বানাইতে চাই, তাহলে শব্দটার একই থাকবে অরিজিনাল মুস্তাকাকুন, মুশতাকাকুন, তাকাকুন। তাই না? অরিজিনাল মুশতাকাকুন। মুস্তাকাকুন এই যে শেষের আগের অক্ষরে ফাতহা, বাকি ইদগাম করে দেওয়ার পরে ইসমুল ফাইলের সাথে মিলে যাবে, এটাও হয়ে যাবে মুশতাকুন, একই রকম মুশতাকুন। আগে পরে অর্থ দেখে অর্থ বুঝতে হবে, যেটা অরিজিনাল রূপ একই রকম ছিল, মুশতাকিকুন মুশতাকাকুন, বাকি তালিলের পরে মুশতাকুন মুশতাকুন। এটা ইসমুল ফাইল, এটা ইসমুল মাফউল, একই চেহারা। একই ঘটনা আজওয়াফ ক্রিয়ার ক্ষেত্রেও হবে, যেমন খায়ারা একটা রুট লেটার, খাইরুন। এই খাইরুন রুট লেটার থেকে আমরা 8 নাম্বার ফর্মে শব্দ বানাইলে হওয়ার কথা ইখতায়ারা ইখতারা, ইখতায়ারা এখন হয়ে যাবে ইখতারা, তাই না? ইয়ার ইখতারা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে। এটা হয়ে যাবে এখন এটার মুদারে হবে ইয়াখতার, ইয়াকতারি মাজদারটা হবে ইখতিয়ারুন। ইয়ার এখানে কোনো পরিবর্তন নেই মাজদারে। তা এখন যদি আমরা ইসমুল ফাইল বানাইতে চাই, ইয়াখতারু থেকে এই যে এখানে আলামাতুল মুদারে দম্মা নিয়ে মুখ দিলাম, মুক্তিয়ারুন এই দেখেন, মুখতার, মুক্তারুন মুক্তারুন অরিজিনালি কি বলেন তো? মুক্তারুন মুখতাইরুন, মুখতাইরুন। মাশাআল্লাহ, মুখতাইরুন, তাইর মুখতাইরুন। আর এটার ইসমুল মাফউলটা কেমন হবে? একই মাফুল মুক্তাইরুন মুখতায়ারুন, মুখতায়ারুন, মুখতারুন। তো মুখতারুন, এটার অরিজিনালি ছিল মুখতায়ারুন, ইয়ারুন তাই না? এই হলো মুখতারুন, ইনি হলেন অবলম্বনকারী, আর মুখতারুন যাকে অবলম্বন করা হয়েছে, যেটা বাছাই করা হয়েছে। তাহলে আমরা বুঝলাম আজওয়াফ ক্রিয়া আর মুদাআফ ক্রিয়া হলে ইসমুল ফাইল ইসমুল মাফউল শেষের আগের অক্ষরে তেমন পরিবর্তন থাকবে না, দুইটা একই রকম থাকবে। কনটেক্সট দেখে আগে পরে দেখে অর্থ বুঝতে পারতে হবে। ওস্তাদ যে একটা ছিল তাকফিফে হামজাটা ছিল একটু বুঝতে পারি নাই, তো এটা কি হামজাতুল ওয়াসলটা কি হযফ হয়ে যাবে? কোনটা? তাকফিফি হামজাতে মানে মাহমুজ যখন আমরা থাকে ইয়েতে কোনো ফর্মেটের সঙ্গে যদি থাকে হামজা থাকে, তখন হামজাতুল ওয়াসল যেটা ছিল প্রথমে ফা কালিমার আগে, ওই ওটা হযফ হয়ে যাবে? হযফ বলতে ওই যে ইত্তাখাযার কথা বলতেছেন? না ইত্তেখাযে যায় না, মানে ঠিক কেমনি বুঝি মাহমুজ মাহমুজ যদি কোনো কোনো একটা যদি আসে ইস্তিফাম যদি আসে, কোনো একটা ফর্মেটের আগে যদি একটা ইস্তিফাম শব্দ আসে, তখন এটা আমজাতুল ওয়াসল যেটা ছিল ফর্মেটের সঙ্গে ওটি কি হযফ হয়ে যাবে? এটা হজব হয়ে যাবে, তো এটা পরে আছে আর কি, 8 নম্বর হজব হয়ে যাবে হামজাতুল ওয়াসল। আমজাতুল ওয়াসল হযফ হয়ে যাবে না? এটাই আমি হ্যাঁ, হজব হয়ে যাবে, হজব হয়ে যাবে। লিখে থাকবে না, ও এটা সামনে আসতেছে, বুঝতে পারছি। যেমন ধরেন আপনি এটা বলতেছেন, যেমন কথার কথা একটা শব্দ আ, এটা প্রশ্নবোধক হামজা, জি ইফতাতাহা,
ইফতাতাহা, সে কি আরম্ভ করেছে? জি সে কি আরম্ভ করেছে? ইফতাতাহা। তো এখন নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আসলে হামজাতুল ওয়াসল তো লিখাই থাকবে, উচ্চারণে থাকবে না, তাই না? জি এরকম হওয়ার কথা। ইফতাতাহা হবে। আফতাতাহা, এরকম উচ্চারণ হওয়ার কথা, তাই না? জি 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 তারা লিখাই থাকবে, উচ্চারণ থাকবে না, এরকম হওয়ার কথা, কিন্তু না। 8 নম্বর ফর্ম বা হামজাতুল ওয়াসল যুক্ত যে কোনো শব্দের সাথে এভাবে হামজাতুল ইস্তেফহাম আসলে এটা উচ্চারণে তো থাকবেই না, এমনকি লিখাও থাকে না। লেখাও থাকবে না, হ্যাঁ এইটাই কথা করতে চাচ্ছে যে লেখা থাকবে কিনা। এটা উচ্চারণে তো থাকবেই না, বাকি লেখাও থাকবে লিখাও না। থাকবে না, এটা পড়তে হবে। এটা তো বইতে, এই যে আপনারা যদি আলোচনা বললেন যে এটা তো বইতে এভাবে অলরেডি ক্লিয়ারলি লেখা আছে, উইদাউট এনি ডাউট পরিষ্কার ভাবে লেখা আছে আমাদের এই রেজাল্টের বইতে। রাইট। না, হ্যাঁ, ওকে, এটা আমাদের হ্যাঁ, আগে, এটা বিস্তারিত বিস্তারিত লেখা আছে, কতগুলো বিস্তারিত লেখা আছে। হ্যাঁ, এটা আমাদের আগেও গিয়েছে। এটা আমাদের আগেই পড়া আছে, এই যে যেমন এখানে দেওয়া আছে, এটা আমরা আগেই পড়েছি। এখানে একটা নতুন বিষয় আসতেছে, ইদা আল ফুজা ইয়া। ইদা আল ফুজা ইয়া, বিস্ময় সূচক ইদা। ইদা তো একটা আমরা পড়ে আসছি, আদা তো শর্ত, শর্তবাচক অর্থ দিবে, তাই না? বাকি আরেকটা ইদা আসছে যেটা আকস্মিক বা বিস্ময়কর অর্থ প্রদান করবে। ইদা আল ফুজা ইয়া, ইদা আল ফুজা ইয়া। ইদা আল ফুজা ইয়া, এটা ইদার পরে একটা জুমলাতুন ইসমিয়া থাকবে এবং তার পূর্বে একটা ফা থাকবে। এই যে দরজায় কড়া নাড়ার শব্দ পেয়ে আপনি আশা করেন, ইদা আল ফুজাইয়ার ব্যবহারটা হলো যে ইদার পরে একটা জুমলাতুন ইসমিয়া থাকবে, এই জুমলাতুন ইসমিয়া, এবং ইদার পূর্বে একটা ফা থাকবে, এটাকে ইদা আল ফুজাইয়া বলে। যেমন ধরেন, খারাজিতু, আমি বের হলাম, ফাইদা শুরতিয়ুন বিল বাবি, হঠাৎ দেখতে পেলাম যে দরজায় একজন পুলিশ। ফাইদা শুরতিয়ুন, তৎক্ষণাৎই দেখতে পেলাম যে দরজায় একজন পুলিশ কড়া নাড়ছে। খারাজিতু ফাইদা শুরতিয়ুন বিল বাবি, তাহলে এই ইদাটা আশ্চর্য প্রকাশ করতেছে। ইদার পরে একটা জুমলা ইসমিয়া আছে, এবং দেখেন ইদার পূর্বে একটা ফা আছে। ইদার পূর্বে জুমলাতুন একটা ফা, পরে জুমলাতুন ইসমিয়া, এভাবে পেলে এটাকে আমরা ইদা আল ফুজাইয়া বা বিস্ময় প্রকাশক ইদা হিসাবে ব্যাখ্যা করব। কোরআনে আসছে ফালকা আসাহু, এরপরে মুসা আলাইহিস সালাম তার লাঠি নিক্ষেপ করলো, ফাইদা, তৎক্ষণাৎই সেটা হয়ে গেল, হিয়া, সেই লাঠিটা, সুবানুম মুবিন, একটা সুস্পষ্ট সাপে পরিণত হলো। ওয়ানাজা ইয়াদাহু, এবং সে তার হাত বের করলো। হাত বের করার পরে ফাইদা, বিস্ময়কর ভাবে, হিয়া, সেই হাতটা, বাইদাউ লিন-নাজিরিন, দর্শকদের জন্য সেটা আলোকিত হয়ে গেল, উজ্জ্বল হয়ে, শুভ্র উজ্জ্বল হয়ে প্রকাশ পেল। তাহলে দেখেন ফাইদা হিয়া সুবানুম মুবিন, এই যে ফাইদা, ইদার পরে জুমলাতুন ইসমিয়া, ইদার পূর্বে ফা। ফাইদা হিয়া বাইদাউ লিন-নাজিরিন, ইদার পরে জুমলাতুন ইসমিয়া, পূর্বে ফা। তাহলে এই ইদাটাই হচ্ছে ইদা আল ফুজাইয়া বা বিস্ময় প্রকাশক ইদা। এই যে ফা থাকবে, এরপরে জুমলাতুন ইসমিয়া আসবে, এটা মুবতাদা খবর আসবে। দাখালতুল গুরফাতা, আমি রুমে প্রবেশ করলাম, ফাইদা হাইয়াতুন আলা সারির, তখন তৎক্ষণাৎ দেখতে পেলাম যে বিছানার উপরে একটা সাপ। এটার অর্থ হয় তৎক্ষণাৎ, হঠাৎ, হঠাৎই দেখতে পেলাম বিছানায় একটা সাপ, হঠাৎ চোখে পড়লো বিছানায় একটা সাপ। তো এটা হচ্ছে ইদা আল ফুজাইয়া। আলহামদুলিল্লাহ। এখানে আরেকটা শব্দ আসবে, গন্না। গন্না আমরা পড়েছি
ভার্বের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা তার অবজেক্ট বা মাফউলুন বিহি নিবে। বাকি কিছু ভার্ব আছে একটা মাফউল নেয়, আর কিছু ভার্ব আছে দুইটা মাফউল নেয়। এই জন্না একটা ভার্ব, এটা দুইটা মাফউলুন বিহি গ্রহণ করে। জন্না এই ভার্বটা দুইটা মাফউলুন বিহি গ্রহণ করে। যেমন আল ইমতিহানু কারিবুন জুমলাতুন ইসমিয়া, পরীক্ষা নিকটবর্তী। তো এখন আমি বলতেছি আযুন্নু আল ইমতিহানা, পরীক্ষার ব্যাপারে আমি ধারণা করেছি, কারিবান, যে এটা নিকটবর্তী। কার ব্যাপারে ধারণা করেছি? পরীক্ষার ব্যাপারে। মাফউলুন বিহি আউয়াল, কি ধারণা করেছি? এটা কাছে, খুব সন্নিকটে, এটা হলো কারিবান। তাহলে আল ইমতিহান মাফউলুন বিহি আউয়াল, কারিবান মাফউলুন বিহি সানি, দুইটা মাফউলুন বিহি গ্রহণ করে। তো নির্দিষ্ট কিছু ক্রিয়া আছে যেগুলো দুইটা মাফউল নেয়, এই জন্না তার মধ্যে একটা, যেটা দুইটা মাফউলুন বিহি গ্রহণ করে। আল মুদিরু ইয়াতি গাদান, প্রিন্সিপাল সাহেব আগামী কালকে আসবেন। এই যে আযুন্নুল মুদিরা ইয়াতি গাদান, আমি প্রিন্সিপাল সাহেবের ব্যাপারে ধারণা করেছি তিনি আগামী কালকে আসবেন। তো এখানে আযুন্নুল মুদিরা ইয়াতি গাদান, এই আল মুদিরা মাফউলুন বিহি, ইয়াতি গাদান এই জুমলাতুন ফেলিয়াটা দ্বিতীয় মাফউলুন বিহি। এটাকে দ্বিতীয় মাফউলুন বিহিও বলা যাবে, চাইলে হালও বলা যাবে। বাকি দ্বিতীয় মাফউলুন বিহি জন্না ভার্বের সাথে এটা প্রকাশ্য। এই যে আযুন্নুল ইমতিহানা, আযুন্নু আন্নাল ইমতিহানা সাহলুন, এখানে আরেকটু কথা আছে। এই যে এখান থেকে যখন এটা আবার আন্না সহ বাক্যে আসবে, এটা কোরআনে কারিমে আপনারা একটা বিশেষ শব্দে পাবেন, সাদ্দা মাসাদ্দা, এটা একটু বুঝাইতে হবে, এটা আগামী ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। এখানে আরো কয়েকটা বিষয় আসছে, লাবুদ্দা, এগুলো আগামী ক্লাসে পড়বো। হ্যাঁ, তাহলে আমাদের আজকে শেষ হলো জন্না দুইটা মাফুল নেই, এ পর্যন্ত পড়া থাকলো। এই জন্না আন্না এবং আন সহকারে কিভাবে ব্যবহার হবে, তখন এটাকে আরবিতে কি বলে, এখান থেকে আগামী ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, শুরুর দিকে অনেকে আসেন না, আজকে যেটুকু পড়েছি একটু রেকর্ডিংটা দেখে নিতে হবে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এর পরবর্তী অংশটা পড়বো। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। তার কোনো প্রশ্ন আছে? আচ্ছা ওস্তাদ, একটা ছোট্ট ছিল কোয়েরি, যে ফা ইজা ফুজিয়া ফুজাইয়া, যেটা এরপরে এই যে এর 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 মুবতাদাটা ইনডেফিনিট হচ্ছে, এটা কি ইজার জন্য হচ্ছে না কি জন্য হচ্ছে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হাইয়াতুন তাসআ, মানে পরে একটা জুমলাতুন ইসমিয়া হবে, এটা মনে রাখেন। জি, এটা জুমলাতুন তো ইনডেফিনিট হলো কি জন্য? মুবতাদাটা ওই যে ইনডিফিনিট হইতে পারে, নির্দিষ্ট কিছু অবস্থা আছে না, তার মধ্যে জি একটা জি জি অবস্থা হচ্ছে ইদা আল ফুজাইয়ার পরে মুবতাদাটা জি নাকিরা জি হতে জি। পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুক্রান শুক্রান। মুবতাদা নাকেরা হইতে পারে যদি মুবতাদা নাত আসে, মুবতাদা নাকেরা হইতে পারে যদি বাক্যে মুআখখার করা হয়, মুবতাদা নাকেরা হইতে পারে যদি, জার মাজরুর আসলে সামনে যদি হয় তাহলে হ্যাঁ ঠিক। মানে যখন এটা মুআখখার করা হয়, পরে নিয়ে যাওয়া হয়, তাই না? জি 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 একইভাবে জি। মুবতাদা নাকেরা হইতে পারে যদি ইদাল ফুজাইয়ার পরে আসে। পরে হয়। হুম, আচ্ছা ঠিক আছে, শুক্রান শুক্রান। জি, শুকরিয়া। তাহলে আমরা আজকে এ পর্যন্তই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।